আপনি বাসায় আইসা মাগরিবের পরেরতে মাশাআল্লাহ আরেকজনকে নিয়ে যে বসেন বারান্দায় গিয়া রাত 1টা 2টা 3টা বাজা যায়, বারবার আপনারে খানা খাইতে ডাকে, মেয়ে গিয়া কয় আব্বু, ছেলে গিয়া কয় আব্বু, না আপনি কোথায় জানি আছেন। তো আপনারে কি বলবে আপনার বিবি? মোবাইলটা ঘরে না চালাইলে হয় না? এটা তো সারাদিন তো চালাইছিল, আর কত? এখন বাসায় আসছেন, ছেলে মেয়েরে সময় দেন, বিবিরে সময় দেন না। হজরতের ঘরের বারান্দার দরজাটা লাগায়া ওখানে গিয়ে পড়ছে। এখন ওনার আর একটা জগৎ আছে। বিবি কিছু বললে বলে আহা এটা আমার বিজনেস পারপাস। আপনার বিজনেস পারপাস আম করে বুঝান, আপনার বিজনেস পারপাস না, ফাইজলামি করেন। স্ত্রীকে সময় দেন। সময় না দিতে না দিতে হঠাৎ দেখবেন আরেকজনের সাথে উনিও শুরু করছে কথা বলা। দোষ তো আপনারও আছে। আইসাই আপনার সন্তান ছেলে মেয়ে আছে ছোট্ট ছোট্ট, অনেক বাবা আছে, জিজ্ঞাসা করেন সর্বশেষ ছোট্ট বাচ্চাদের সাথে কবে একটু হাসাহাসি করছে? এই বাপ কইতেও পারবো। বাচ্চাটা অঙ্ক করে, ইংরেজি করে, আলিফ বাতাসা করে, পাশে বসে একটু বলেন তোমারটা আমার চেয়ে সুন্দর হয়েছে। উদয় বলবেন, সুন্দর না হইলেও বলবেন মাশাআল্লাহ অনেক সুন্দর। কয়দিন বলছেন এই কথাটা? আপনার সন্তান না পরে কি করে? ছেলের একটা ট্যাপ দিয়ে ওই কোনায় বসায় দেয়, মেয়ের একটা দিয়ে ওই কোনায়। বিবি আছে রান্না করে, হেও আবার মোবাইল দেখে রান্না করে, আর হে আছে এক জায়গায়। তখন কি ভাই এগুলা দিচ্ছেন? মানসিক বিকাশ ঘটাইতেছে। কি বিকাশ ঘটায়? এই যে ওনার দিকে তাকান, ওনার আম্মা আব্বা ওনারে মালে নাই। উনি ওনার জামানায় যে মোবাইল টোবাইল ছিল না, ছোট জমান, সেটা তো নিশ্চিত। তো উনি এখন আমগো সামনে বসে রয়েছে কেমনে? উনি কি ওনার বুদ্ধি শুদ্ধি আসেনি? আরে বলে না কেন? তো উনি কেমনে বড় হয়েছে? আমার আম্মা আব্বা যখন পালছে তখন তো মোবাইল টোবাইল আমার আম্মা তো এখনো বুঝে নাই, তখন তো বুঝেই নেই। তো তখন আমার আম্মা আব্বা তো, আমি এখন এতগুলো হাদিস কোরআন কেমনে বললাম বলেন না? আমার মানসিক বিকাশ ঘটে নেই। আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। বুঝাইতে চাইলাম এই সমস্ত জিনিস দিয়া মানসিক ফাইজলামি আর বিকাশ ঘটানোর নামে বাচ্চাগুলারে বিকারগ্রস্ত বানায় না। সময় দিতে হবে পরিবারকে। এ হলো 4 নাম্বার, উত্তম চরিত্র। 5 নাম্বার, লেনদেনে স্বচ্ছ থাকা। আগামী শুক্রবার আপনার কাছ থেকে একজন টাকা পান, আর শুক্রবার আসে না, কোনোদিনও আসে না। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা চুক্তিগুলা পূর্ণ করো। মুসলমানদের সাথে যে চুক্তিতে আবদ্ধ হও, এই চুক্তি তোমরা পূর্ণ করো। লেনদেনে স্বচ্ছ থাকা, অপরের কাছ থেকে নেওয়ার সময় বেশি না নিয়ে নিজে যখন দিবেন তখন অন্যকে বেশি দেওয়ার চেষ্টা করবেন, এই মানসিকতা রাখা। সূরা মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, যখন তারা অন্য কাউরে দেয়, আর যখন তারা অন্য কারো কাছ থেকে নেয়, ইস্তাউফুন পরিপূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন তারা অন্য কাউকে মেপে দেয়, আও ওয়াজানুহুম অথবা ওজন করে দেয়, ইউখসিরুন, তখন তারা ওজনে আর পরিমাপে কম দেয়। নাউজুবিল্লাহ। তাহলে লেনদেনে স্বচ্ছ থাকা, এটা আমরা করব।